এবারের বিপিএলে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করে গেছেন, যদিও শেষ পর্যন্ত ফাইনালটা খেলা হয়নি, তবে তার দল রাজশাহী ওয়ারিয়ার্সই চ্যাম্পিয়ন হয়েছে। রিপন মণ্ডল ওয়ান স্পোর্টসের সঙ্গে আছে। রিপন, চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। অ্যাজ এ টিম হিসেবে আমরা যেভাবে টুর্নামেন্ট শুরু করছি এবং শেষ করতে পারছি, সো চ্যাম্পিয়ন হওয়াতে আমরা মনে করি যে আমাদের টুর্নামেন্টের সার্থকতা আসছে। সো আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। এবারের টুর্নামেন্টে রাজশাহীর এত দুর্দান্ত একটা পারফরমেন্সের পিছনে আপনার কাছে মনে হয় সিক্রেট সসটা আসলে কী ছিল? না না, সিক্রেট বলতে না, আসলে আমরা যেভাবে প্ল্যান করছি অ্যাজ এ প্লেয়ার হিসেবে, ক্যাপ্টেন থেকে মুশফিক থেকে বা অ্যাজ এ টিম মেম্বার যারাই ছিল তারা খুব সাপোর্ট করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে প্ল্যানটা করছি ওই প্ল্যানটা আমরা মাঠে এক্সিকিউট করতে পারছি। এবারের বিপিএলের স্পেশাল পারফরমেন্সের পিছনে আপনার কোনো স্পেশাল প্রিপারেশন ছিল? না, প্রিপারেশন সবসময় থাকে। লাইক স্পেশাল বলতে গেলে এসপিতে যে কাজ করছি, এর আগে যে বিপিএলের আগে যে ইমার্জিং ট্রফিটা খেলছি, ওইখান থেকে মনে করি যে আমার কনফিডেন্সটা আরও অনেক বুস্ট হয়েছে। সো এইটা আমাকে এইখানে কাজে দিচ্ছে, হেল্প করেছে। ফাইনালে তো নামতে পারলেন না, বাট দল চ্যাম্পিয়ন হয়েছে, খানিকটা আফসোস আছে? না, আফসোস নাই ভাই, চ্যাম্পিয়ন হয়েছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এবারের বাংলাদেশ দল হয়তো ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে পারবে না, তবে আপনাকে নিয়ে একটা আলোচনা ছিল যে শেষ মুহূর্তে বাংলাদেশ দল যদি আসলে টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলতে যায়, আপনাকে স্কোয়াডে যুক্ত করা নিয়ে একটা আলোচনা ছিল। এই বিষয়টাকে কিভাবে দেখেন? না, আসলে অ্যাজ এ প্লেয়ার হিসেবে চাইতে ন্যাশনাল টিমে বা ওয়ার্ল্ড কাপ খেলতে, এটা সবাই চাই। সো এরকম যদি অপরচুনিটি আসে, ইনশাল্লাহ আমি গ্র্যাব করার চেষ্টা করব। জাস্ট আর লাস্ট কোয়েশ্চেন, আগামী বছর আপনি এই ফ্র্যাঞ্চাইজিটাতেই খেলতে পারবেন কিনা, এবং রাজশাহীবাসীর প্রতি কোনো মেসেজ আছে কিনা? ভাই, আগামী বছর যদি ইনশাল্লাহ বেঁচে থাকি, তারাও তো পারফরমেন্সের উপর ডিপেন্ড করেই টিম করবে। যদি পারফরমেন্স ভালো থাকে আমার, তারা যদি মূল্যায়ন করে বা তাদের যদি বিবেচনা আমি থাকি, তাহলে হয়তো বা, না হলে হয়তো বা অন্য কোনো টিমের যদি সুযোগ হয়, ইনশাল্লাহ। আপনার লাস্ট ওভারের এই যে দুর্দান্ত বোলিং, এর পিছনে কোনো প্রিপারেশন আছে কিনা? না, প্রিপারেশন বলতে আমি প্র্যাকটিসে যে প্রিপারেশন নিয়ে বল করছি ওইটাই। আপনারা দেখতে পাচ্ছিলেন, তিনি জানাচ্ছিলেন যে রাজশাহীর আসলে পারফরমেন্সের পিছনের রহস্যটা মূলত তাদের দুর্দান্ত প্ল্যানিং। অর্থাৎ আলাদা করে তেমন কিছু নেই, বরং দুর্দান্ত প্ল্যানিংই রাজশাহীকে শেষ পর্যন্ত এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রিপন মণ্ডল এটাও জানাচ্ছিলেন যে সুযোগ পেলে আগামী বছর যদি সব ঠিকঠাক থাকে, এই রাজশাহী ওয়ারিয়ার্সেই খেলতে চান। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস, শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।